আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আল গাশিয়া এটা নিয়ে আমরা একটু আগে যতটুকু জানা ছিল তার থেকে একটু বেটার জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আমপারার সিরিজে আমরা একটা পেয়ারিংয়ের সিরিজে চলে আসছি। যেমন ধরেন আমরা এর আগে সূরা বুরুজ এবং সূরা তারিকের একটা পেয়ার দেখছিলাম, জোড়া। এখানেও সূরা আলা এবং সূরা গাশিয়া এটা হচ্ছে আরেকটা পেয়ার আরেকটা জোড়া। এই জোড়া সূরা দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পাঠ করতেন? যে কোনো পাবলিক যখন কনগ্রেগেশন থাকতো, মানে কোনো জামায়াত থাকতো, উনি যখন খুতবা দিতেন এটার পরে যে সলাতের মধ্যে এটা পড়তেন। বেসিক্যালি ঈদের সলাত এবং জুমার সলাত এটা পড়তেন। এবং এটার সাথে অসাধারণ একটা কানেকশনস আছে। যেমন ধরেন যে কোনো খুতবা যখন হয়, যখন কোনো রকম বক্তব্য দিতেন, সেখানে নিশ্চয়ই কোনো একটা কী থাকতো, উপদেশ থাকতো। কোরআন মজিদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সতর্ক করতেন, সুসংবাদ দিতেন। তো এই জিনিসগুলোকে জীবনে ধারণ করার জন্য এই দুইটা খুব সুন্দর একটা রিমাইন্ডার হচ্ছে সূরা আলা এবং গাশিয়া। এবং সূরা আলার কনসেপ্টটা আমরা দেখছি, আজকে সূরা গাশিয়ার কনসেপ্ট আমরা ইনশাআল্লাহ দেখব। তো এখানে কোরআন মজিদের যতগুলো সূরা আছে তার মধ্যে কিছু সূরা খুব এক্সক্লুসিভলি সতর্ককরণের ব্যাপারেই কিন্তু নাজিল হয়েছে। সেরকম সূরা গাশিয়া কিন্তু এরকম একটা সূরা যেটা এক্সক্লুসিভলি কী করতেছে, সতর্ক করতেছে। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস, যে মেসেজটা হচ্ছে সিঙ্গেল মেসেজ কিন্তু স্টাইল ভিন্ন, কিন্তু এটার মেসেজটা হচ্ছিল সতর্কীকরণ। এবং দুইটা কাজ হয়, একটা হচ্ছে সতর্ককরণ আর একটা হচ্ছে কি সুসংবাদ দান। এই দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। এবং আল্লাহ প্রথমে কী করছেন, সুসংবাদ দিচ্ছেন, তারপর সতর্ক করছেন। যখন মানুষ বেশি সীমা লঙ্ঘন করতেছে তখন কি সতর্কীকরণটাই ছিল কি সূরাগুলোর মেইন পার্ট। তো সেক্ষেত্রে দেখা যায় যে মাক্কি জীবনের সূরাগুলোর যখন লেআউট, এটার বেসিক্যালি দেখা যাচ্ছে যে শেষের দিকের সূরাগুলোর মধ্যে কি থাকে, আযাবের পার্টগুলো, কিয়ামতের পার্টগুলো প্রথম দিকে চলে আসে। এটা তাদেরকে অনেক দিন সুসংবাদ এবং সতর্ক করা হয়েছে। শেষের দিকের পার্টগুলো দেখা যায় প্রথমে তাদেরকে কঠিনভাবে কী করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, সেটাই মেইন পার্ট। তো সূরা গাশিয়াও সেরকম একটা সূরা, সেখানে যেমন একটা অংশের মধ্যে কিয়ামতের দিনের বর্ণনা আছে, যেটা আমরা আমপারার সিরিজে বিভিন্ন সূরার মধ্যে দেখছি, সেটিরই একটা রিফ্লেকশন আছে। পাশাপাশি এত ভয়াবহ সে রিফ্লেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে জান্নাতের একটা রিফ্লেকশন দিয়ে মানুষের মনটাকে কী করলেন, রিলিফ দিলেন। এবং সেই জিনিসটাকে কীভাবে ধারণ করতে হবে জীবনে, সেটারও একটা প্রেসক্রিপশন দিলেন। এবং শেষের দায়ী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি সেটাও আল্লাহ মেনশন করে দিলেন। আলটিমেটলি প্রত্যেককে কী করতে হবে, যার যার কাজের জন্য কী হিসাব দিতে হবে। তাহলে সেই একটা ওভারঅল কনসেপ্টটা আছে, সেখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া। এটা বলা হচ্ছে তোমার কাছে কি গাশিয়ার হাদিস আসছে? আমরা একেবারে বাংলা ট্রান্সলেশন করলাম না, বাংলা যদি বলেন তোমার কাছে কি বৃহৎবলকর ঘটনা সংবাদ পৌঁছেছে, মানে এটাকে বাংলা ট্রান্সলেশন করতেছি। কিন্তু ব্যাপারটা বোঝা হচ্ছে হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাদিস শব্দটা আমরা একভাবে পরিচিত, আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করে গেছে, যেটা যেখানে লিপিবদ্ধ আছে সেটাকে আমরা হাদিস বলি, সেটা হচ্ছে একটা বর্ণনা। হাদিস শব্দের মধ্যে কিন্তু কোনো একটা নতুন বর্ণনার কথা বলা হচ্ছে, নতুন জিনিস। পাশাপাশি এটা একটা আসপেক্ট। আর একটা হচ্ছে আল গাশিয়া, মানে যেটা সব কিছু কী করে ফেলে, কাভার করে। যেই সংবাদটা কি আসে, সমস্ত সংবাদকে কাভার করে ফেলে। যেমন ধরেন প্রচণ্ড একটা সাইক্লোন হবে, চট্টগ্রামের যে সমুদ্র বন্দরে ধরেন 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর সিগন্যাল দিল, এরকম ধরনের কোনো একটা সাইক্লোন, ঘূর্ণিঝড়ের জন্য কোনো সিগন্যালের জন্য যদি আবহাওয়া দপ্তর থেকে যদি কোনো ওয়ার্নিং আসে, সাথে সাথে মানুষের মুভমেন্ট করতে শুরু করে, তখন মানুষের আর কোনো প্রায়োরিটি থাকে না। মানুষ চিন্তা করে না কালকে সকালে ব্যাংকে যে 10টা কাজ আছে, ঠিক আছে, ভূমি অফিসে রেজিস্ট্রেশন করতে হবে, হ্যাঁ, তারপরে ওখানে যেতে হবে, এখানে যেতে হবে, সমস্ত কাজ বাদ দিয়ে কী করে ওই সময়টাকে কিভাবে ট্যাকেল করবে, যার যার পজিশন থেকে তখন মানুষ কী করে সেই জিনিসটা। তাহলে একটা সংবাদ যেভাবে সবাইকে কী করতেছে, ওভারহেল করতেছে, সবাইকে কাভার করে ফেলতেছে, সেরকম সংবাদের কথা এখানে বলা হচ্ছে।
এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল হাল আতাকা, মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলা হচ্ছে, এটা হাল আতাকুম না। তাহলে এটা কি ধরনের বিষয়? এটা কিন্তু একটা স্টাইল, সেটা কোরআন মজিদে দেখবেন বারবার আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কিয়ামতের ব্যাপারে, পরকালের ব্যাপারে সবচেয়ে বেশি ঈমানদার ব্যক্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কেন স্পেসিফিকলি বলতেছেন? এটারও স্টাইল আপনি কোরআন মজিদে দেখবেন, যখন কন্টিনিউয়াসলি কোরআনের আয়াত নাজিল হচ্ছে মাক্কি জীবনে, তারপরে মানুষ কি করতেছে? সেটাকে ডিনাই করতেছে। এই আসপেক্টে তখন কি হয়ে যাচ্ছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য রেসিপিয়েন্ট যারা আছে তাদের উপর বিরক্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করে বলতেছেন, অথচ সবাই জিনিসটা শুনতে পারতেছে। এটা হচ্ছে একটা মানে রাগান্বিত হওয়ার একটা স্টাইল, যেটা মানুষও করে থাকে বিভিন্ন ক্লাসে, বিভিন্ন অফিসে একই রকমভাবে একই স্টাইলে মানুষে কমিউনিকেট করে। সেটাও কিন্তু একটা ইমপ্রেশন এখানে আছে হাল আতাকার ভিতরে কা। তারপরে হাদিসুল গশিয়ার মধ্যে আমরা গশিয়া শব্দটা বুঝলাম যে সংবাদটা কী করে, সব সংবাদকে কী করে কভার করে। তাহলে সেরকম একটা সংবাদের কথা বলা হচ্ছে। তাহলে সেই সংবাদের কথা বলার পরে তারপর হচ্ছিল কি, সেটা হচ্ছিল কি হাদিসও আসলো কেন, নিউ কেন শব্দটা আসলো। বিষয়টা হচ্ছিল যদিও আপনি আমি জিনিসটা কি জানি, কিন্তু এটাকে এমনভাবে রিমাইন্ড করতে হবে, এমনভাবে স্মরণ করতে হবে যেন এটা আমি আবার প্রথমবার শুনতে পারি। সেই সংবাদটার কথাই বলা হচ্ছে যে হাল আতাকা হাদিসুল গাশিয়া। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন উজুহুন ইয়াওমাইযিন খাশিয়া। উজুহুন এটা নাকিরা ফর্মে আছে, তখন বলা হচ্ছে সাম অফ দি ফেসেস, কিছু কিছু, সব ফেস না, আল উজু না, এটা উজুহুন যখন বলা হচ্ছে সাম অফ দি ফেস, কিছু কিছু চেহারা সেই দিন ইয়াওমাইযিন খাশিয়া, সেদিন কি হবে? ভীত সন্ত্রস্ত না, খাশিয়ান যেতে বলতে পারেন, বিনয়ী, হাম্বেল হয়ে যাবে। যেমন এখানে একটা তিনটা শব্দের প্লে আছে, যারা গ্রামার পড়েন ইনশাল্লাহ আমাদের গ্রামাটিক্যাল সেশনে আলোচনা করব। একটা হচ্ছে হলো খাশিয়া, খাশিন আইন, আর একটা হচ্ছে হলো খাশিন ইয়া, একটা হচ্ছে খাশিয়া, আর একটা হচ্ছে খাশিআ আইন। একদম কাছাকাছি রুট, যেমন এগুলো সিমিলার রুট হয়, যে প্রথম রুটের প্রথম দুইটা শব্দ যদি একরকম হয়, থার্ডটা যদি ভ্যারিয়েশন হয়, তাহলে এটার মধ্যে একটা সুন্দর যোগাযোগ থাকে। যেমন খাশিআ যদি ইয়া দিয়ে শেষ করেন, এটা হচ্ছে ভয় পাওয়া, ঠিক আছে। আর খাশিউন যেটা আমরা বলি, খাশিউন আইন দিয়ে শেষ হচ্ছে, সেটার অর্থ হচ্ছিল হাম্বেল হওয়া, বিনয়ী হওয়া। কিসের কারণে? ভয়ের কারণে, ঠিক আছে। আপনি আমি ভয়ের কারণে কি হয়, যখন বিনয়ী হয়ে যাচ্ছে মানুষ, সেটা হচ্ছিল কি খাশিন আইন। এখানে বলা হচ্ছে খাশিন আইনের প্লে, কেননা এর আগের সূরাগুলো আমরা এটার একটা ডেমনস্ট্রেশন এখন দেখি। খাশিয়া শব্দটা খুব গুরুত্বপূর্ণ আমাদের, হ্যাঁ। সেখানে যেমন হচ্ছিল, যেটা আমাদের সূরা মুমিনুনের মধ্যে আছে, কাদ আফলাহাল মুমিনুন, ঠিক আছে। অতি শীঘ্রই মুমিনরা কি হবে? সফল হবে। তারপর তাদের প্রথম কি ছিল? আল্লাযিনা হুম আন সালাতিহিম খাশিউন, তারা সালাতের ব্যাপারে হচ্ছিল খুব বেশি খাশিউন। এখন খাশিউন যদি দুনিয়াতে না হওয়া যায়, তাহলে কি হবে? সেদিন সবাইকে খাশিউন হতে হবে। তাহলে দুনিয়াতে যে খাশিউন হয়ে যাবে, তার সেদিন কি হবে? তার সেদিন আর ভয় ভীতি তার মধ্যে কাজ করবে না, আর সেটা তার জন্য অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, এখন আমরা এই সূরাটার এই লিঙ্কটার ক্ষেত্রে আমরা একটু আমপারার পিছনের দিকটা একটু ওভারভিউ করি। আমপারা থেকে এখন পর্যন্ত যে সিরিজটা চলতেছে, সেখানে সূরা নাজিয়াতে অসাধারণ একটা রিফ্লেকশন আছে, সেন্ট্রাল পয়েন্ট বলতে পারেন, যে এইসব ওয়ার্নিংয়ের ক্ষেত্রে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুসা আলাইহিস সালামের ঘটনা তোমরা কি শুনেছো? সেখানে বলতেছে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ দেখা করলেন, আল্লাহর সাক্ষাৎ হলো, আল্লাহর কথোপকথন হলো। তারপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, নিশ্চয় তুমি ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে কি করছে? সে সীমা লঙ্ঘন করে যাচ্ছে, সে খাশিন না হয়ে সে সীমা লঙ্ঘন করতেছে। তারপর তাকে কি বলতে বলা হচ্ছে? ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি নিজের বেটারমেন্টের জন্য তুমি কিছু করবা? তারপর বলেছে ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, অতঃপর আমি তোমাকে রবের দিকে, তোমার রবের দিকে কি করব? তোমাকে পথ নির্দেশ করবো, যাতে করে তোমার মধ্যে কি ডেভেলপ করে, তোমার রবের ব্যাপারে ভীতি ডেভেলপ করে। এটা হচ্ছে খাশিয়া, এটা খাশিন আইন, ঠিক আছে। এবং এই বর্ণনা চলতেছে। তারপরে যখন তাকে ইয়ে করা হলো, যখন সে তাকে বড় ধরনের
সাইন মানে মিরাকেল দেখানো হলো, অলৌকিকতা দেখানো হলো, সেগুলোকে কি করলো, ফাকাজ্জাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসা, সেগুলোকে ডিনাই করলো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করলেন, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, তারপর তাকে আল্লাহ পাকড়াও করলেন, দুনিয়া আখিরাতের একজন দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে তাকে যে সাগরে ডুবাই দিলেন, সেটার বর্ণনা এটা। ইন্না ফি যালিকা লাইবরাতুল লিমান ইয়াখশা, এটার মধ্যে অবশ্যই শিক্ষা আছে কার জন্য, যে কি করে, ভয় করে। তাহলে এই খাশিয়ার কনসেপ্ট কিন্তু চলছে। তারপর দেখেন এরপরের কন্টিনিউশনের মধ্যে সূরা নাজিয়াতের মধ্যেই আবার আসতেছে, সেখানে 37 থেকে 39 নম্বর আসে, ফাআম্মা মান তাগা, যে কি করে, সীমা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া, যে নিকটবর্তী জীবনকে প্রেফারেন্স দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম হচ্ছিল তার আলটিমেটলি তার রিটার্ন স্থল, প্রত্যাবর্তন স্থল। ওয়া আম্মা মান খাফা, এখানে আরেকটা শব্দ পেল, খাফা, তাহলে দেখা যাচ্ছে খা ওয়া ফা একটা শব্দ, খ শিন ইয়া আরেকটা শব্দ, খাফা খাশিয়া, এই দুইটা হচ্ছে সিমিলার ওয়ার্ড, এই দুইটার মধ্যে ভয় পাওয়া। তাহলে খফা অনেক ইউজ পাবেন, আরেকটা হচ্ছে খাশিয়া পাবেন। তাহলে এখানে কিন্তু খাফা বলা হচ্ছে, যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে তার রবের সাথে মিলিত হওয়ার ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকবে এবং নিজেকে মন্দ প্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই হবে জান্নাতের আলটিমেট রিটার্ন স্থল হবে সেটা। তারপর সূরা আবাসার মধ্যে দেখেন বলা হচ্ছে, আবাসা ওয়া তাওয়াল্লা, হ্যাঁ, সে আনজাউল আমা ওয়া মা ইউদ্রিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। এর মধ্যে যখন এটা হচ্ছে প্রথম সেই অন্ধ ব্যক্তির ব্যাপারে একটা নির্দেশন, পরের নির্দেশন হচ্ছে ফাআম্মা মান ইয়াসা ওয়া হুয়া ইয়াখশা, যে দ্রুত বেগে তোমার কাছে আসলো, ছুটে আসলো এবং সে ভীত সন্ত্রস্ত হয়ে আসলো। তাহলে এটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট। তারপরে ইমিডিয়েট আগের সূরাটার মধ্যে 87 নম্বর সূরার মধ্যে আছে কি, সায়াযাক্কারু মান ইয়াখশা, ওখানে ছিল ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা, তুমি যদি বেনিফিট পাও এটার মধ্যে থেকে, এটা যদি বেনিফিশিয়ারি হয় তাহলে স্মরণ করো। কে স্মরণ গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে, যে কি করে, যে ভয় করে। তাহলে ভয় করা হচ্ছে একটা সেন্ট্রাল থিম, যে নিজের মধ্যে ভীতি তৈরি করা সেটা। তারপরে এর পরবর্তীতে আমরা 59 সূরার মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয় এবং খাশিয়ার মধ্যে একটা সুন্দর রিলেশন আছে, সেটা দেখি। লাউ আনজালনা হাযাল কুরআনা আলাল জিবাল, যদি আমরা এটাকে, এই কোরআনকে একটা পর্বতের উপরে নাজিল করতাম, লা রাআইতাহু, তুমি অবশ্যই দেখতা, খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতি, সে কি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সে কি করতো, খাশিয়ান হয়ে যেত, বিনয়ী হয়ে যেত। কিসের জন্য, খাশিয়াতে। তাহলে দেখেন এখানে খাশিয়ান দেখা গেছে, এই যে খাশিয়ান, আর কিসের জন্য খাশিয়ান, সে খাশিয়াতিল্লাহ। তাহলে এটা হচ্ছে বিনয়ী হয়ে যাচ্ছে কিসের জন্য, আল্লাহর। তাহলে বিনয়ী হওয়া এবং আল্লাহর ভয়, এই দুটো কিন্তু ইনটেন্ডেম কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এই দুনিয়াতে এই জিনিসটা কাজ করবে, আল্লাহর এক্সপেকটেশন হচ্ছে এটা, যে মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করবে। মানুষ দুনিয়াতে কি হবে, খাশিয়ান হবে, খুশু অবস্থায় সে সালাতে, প্রতি 5 ওয়াক্ত সালাতে আল্লাহর সাথে যোগাযোগ করবে। এইটাই হচ্ছিল দুনিয়ার এক্সপেকটেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে। তাহলে মানুষ যদি এটা দুনিয়াতে করতে পারে, তাহলে সেদিন সে কি হবে, সে পরিস্থিতি হবে না। সেদিন প্রকৃতপক্ষে মানুষ কি করবে, যখন দেখবে তখন সে কি হয়ে যাবে, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া। কিন্তু সেদিন খাশিয়া হয়ে কোনো রকম কি হয় না, বেনিফিট হবে না। খাশিয়া করতে হবে কি, বিল গায়েব। এটার ফার্দার আপনি যদি বলেন, সেইটার আরেকটা এক্সপ্লেনেশন, আরেকটা সুন্দর হচ্ছিল, সেটা ধরেন কুইকলি যদি আমরা দেখি, সেটা হলো সূরা আপনার সূরা সূরা ইয়াসিনের, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া রাহমানা বিল গায়ব। সূরা মুলকে ছিল কি, ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর। তাহলে দেখা যাচ্ছে এই খাশিয়াটা কিছু হইতে হবে, বিল গায়ব, যে আর রহমানকে গায়েবে, ওনাকে না দেখেও কি করে, আর রহমানকে ভয় করে।
ঠিক আছে? ঠিক একইভাবে এখানেও সূরা মুলকের মধ্যে আছে ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, রবকে আর রহমানকে না দেখে যে বিশ্বাস করে সেই তার জন্যই হচ্ছে পুরস্কার। তাহলে আর না দেখেই তাকে বিশ্বাস করতে হবে, কিন্তু না দেখে বিশ্বাস করা মানে কি? ফিজিক্যালি না দেখে যে বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন প্রতিনিয়ত, সে বর্ণনা আপনার আমার সামনে কি ফ্লো করতেছে সেটা আমরা আলোচনা করবো, কারণ এটা গুরুত্বপূর্ণ যে না দেখে বিশ্বাস করবেন কিভাবে, না দেখে বিশ্বাস করা যায় কিভাবে। কেন না দেখে আপনি তো বিশ্বাস করে ফেললেন 14 নম্বর সংকেত দিচ্ছে চিটাং বন্দরে, ঢাকা শহরে আপনার আজকে এতটা থেকে এতটা পর্যন্ত বাসার বাইরে যাওয়া যাবে। আপনারা কি দেখছেন? আপনি কোনো একটা বিশ্বস্ত সোর্স থেকে আপনি সংবাদ পাচ্ছেন, সাথে সাথে ওইটা বিশ্বাস করে আপনি আচরণ শুরু করে দেবেন। আর ভাইরাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেসেঞ্জারকে দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তার কোরআনের মাধ্যমে মানুষকে কি করতেছে? সেই দিন সম্পর্কে সতর্ক করতেছে। তাহলে সেই দিন সম্পর্কে সতর্ক করতেছে মেসেঞ্জারকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওভাবে স্টাবলিশ করছে, সে হচ্ছিল মোস্ট অনেস্ট। ঠিক আছে? মক্কার বুকে সে হচ্ছিল, কুরাইশরা তাকে উপাধি দিচ্ছে কি আল আমিন আস-সাদিক। তো উনি কি করতেছেন? সেই সংবাদ যখন বলতেছেন তখন তাদেরকে এটা 10 নম্বর বিপদ সংকেত তার কাছে মনে হচ্ছে, তাই না? এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। তাহলে এখানে এই আসপেক্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে দুনিয়াতে যারা হবে না সেদিন কি হবে? সেদিন বাস্তবিক পক্ষে যখন তারা পরিস্থিতি দেখবে, এগুলোর বর্ণনা সূরা আমপারার মধ্যে আপনার নাবা থেকে প্রতিদিন কিয়ামতের দিনের বর্ণনাগুলো বিভিন্ন আসপেক্টে আসছে। বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সামারি করলেন যে ইন্ডিভিজুয়াল পরিস্থিতি কি হবে। সে যে উজু হইয়া মাইজিন খাশিয়া, সেদিন সবাই ভীত সন্ত্রস্ত হয়ে কি হয়ে যাবে? বিনয়ী হয়ে যাবে। দুনিয়াতে যে ফেরাউন বিনয়ী হয় নাই, সে ইন্নাহু তাগা, সেদিন কি হচ্ছে? সেও বিনয়ী হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, আরও 2টা ফ্রেজ। উজু হলে 3টা সিফা বলতে পারেন। সে হবে খাশিয়া, সে হবে বিনয়ী হয়ে যাবে। আমিলাতুন মানে হচ্ছে সে হবে কি? পরিশ্রান্ত। ঠিক আছে? আর নাসিবা মানে হচ্ছিল সে একদম বিষাদগ্রস্ত, ভেঙে পড়ার মতো অবস্থা, মানে এটা আপনার টোটাল কলাপসটাকে বর্ণনা করা হচ্ছে। এখন বুঝলেন খাশিয়া, এখন খাশিয়া হয়ে দেখে বুঝবে, কিন্তু আমিলা আসবে করতে, সে মানে কর্মক্লান্ত হয়ে সেখানে হাজির। এর আগে কি কাজ করছে সে? প্রশ্ন না? এর আগে তাহলে কি কাজ করছে? তাহলে আপনি দেখেন আমাদের যে পরকালের দিকে যাত্রা, সেটা কি? আপনার আমার মৃত্যুকে আমাদের ফেস করতে হবে, তাই না? মৃত্যুকে ফেস করতে হলে মৃত্যুর বাস্তবতা কি? মৃত্যুর যার যেরকম আমল অনুযায়ী মৃত্যু হবে। সে রেলগাড়ির তলে যায় মারা গেল, নাকি সে আগুনে পুড়ে মারা গেল, নাকি সে বিছানায় ঘুমের মধ্যে মারা গেল, সেই বিষয়টা কোনোভাবে মৃত্যু যন্ত্রণাকে রিফ্লেক্ট করে। ঠিক আছে? কেউ প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেল, নাকি জাহাজে ডুবে মারা গেল, নাকি বিছানায় শুয়ে মারা গেল, আইসিইউতে মারা গেল, আমরা ফিজিক্যাল স্ট্যাটাসে যে জিনিসটা আমরা দেখি, একজনের মৃত্যুর যে বর্ণনা দেখি, সেটা কোনোভাবে কি না তার মৃত্যুর বর্ণনা না। মৃত্যুর বর্ণনা হচ্ছে তার আমলটা যেভাবে হচ্ছে সেভাবে তাকে কি করা হবে? তাকে রিসিভ করা হবে। যদি সৎ আমল হয় তাহলে খুব সুন্দরভাবে তাকে রিসিভ করা হবে, তারপরের মুহূর্তে থেকে সে আনন্দিত হবে। তাকে যখন মালাইকারা সুসংবাদ দিবে তারা কি হবে? সে আনন্দিত হবে। তাহলে সে আনন্দিত হওয়ার সময়টা কিন্তু তার শুরু হবে কি? মৃত্যুর সময়। অথচ মৃত্যুর আগে তার পরিস্থিতি অনেক খারাপ হতে হবে। আর মৃত্যুর আগে যে খুব হাস্যোজ্জ্বল ছিল, ধরেন বিছানায় ঘুমের মধ্যে মারা গেছে, কিন্তু তার আমল যদি খারাপ হয়, দুনিয়াতে সবচেয়ে কষ্টকর পরিস্থিতি ফেস করবে কখন? সে মৃত্যুর সময়। তাহলে এটার মৃত্যুর ট্রানজিশন হচ্ছে একটা। তারপর আছে কি? বারজাক। বারজাকের মধ্যে কি আসবে? সেখানে কি হবে? সেখানে কবর আযাবের বর্ণনা আছে। যেমন এটা একটা ইন্টারেস্টিং শব্দ, এই 3 নম্বর আয়াতে আমিলাতুন নাসিবাতুন, এই 2টা শব্দই হচ্ছে ইনডাইরেক্টলি ইন্ডিকেট করে বারজাকের জীবন সম্পর্কে। ঠিক আছে? বারজাকের জীবন সম্বন্ধে, কবরের কিরকম থাকবেন আপনি আমি, মৃত্যুর সময় কিরকম থাকবো, কবরে কিরকম থাকবো, এই বর্ণনাটা কিন্তু ডাইরেক্টলি কোরআন মজিদে আপনি পাবেন না, কিন্তু অনেক জায়গায় এটা কি ইমপ্লাইড অবস্থা আছে। এগুলো পরবর্তী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি করছে? ডিটেইল করছে। অনেকে বলার চেষ্টা করে যে কবর আযাবের কথা তো কি নাই, কোরআন মজিদে নাই। তাহলে বেসিক্যালি এইভাবে নাই, কিন্তু এইভাবে এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ন্যারেটেড হচ্ছে। সেই জন্য একটা গুরুত্বপূর্ণ এখানে শব্দটা কি? আমিলাতুন। আমিলাতুন মনে বলা হয় যাদের কবরের বারজাক জীবনটা হবে কি খুব কঠিন, তাদের জন্য কি হবে? তাদের জন্য হচ্ছিল সেই জিনিসটা। তাহলে ভিতর সন্ত্রস্ত অনলি হবে না, খুব টায়ার্ড হয়ে, কর্মশ্রান্ত হয়ে তারা কি করবে? সেদিন
তাহলে তাদের ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে। এরা যারা অপকর্ম করে গেছে দুনিয়াতে তাদের পরিণতির কথাই কিন্তু এটা বলা হচ্ছে। উজু ইয়াউমা ইজিন খাশিয়া, কিছু কিছু ফেস সেদিন হবে কি বিনয়ী, তারপর কি হবে কর্মক্লান্ত এবং অবসাদগ্রস্ত। নাসিবা, নাসিবা শব্দটাও কিন্তু আপনার ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এইখানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তুমি যখন দুনিয়ার কর্মকাণ্ড তোমার শেষ হয়ে যাবে তখন তুমি আল্লাহর ধ্যানের মধ্যে নিজেকে প্রচণ্ডভাবে কী করে নিয়োজিত করে। সেখানে ফানসাব শব্দটা আছে, এই যে নাসিবা একই শব্দটা কিন্তু এটার সাথে রিলেটেড। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই বর্ণনাটার মধ্যেই কবর আযাবের একটা রিলেশন এখানে আছে। অনেক মুফাসসিররা এরকমও বলেন যে এটা এরকমও হতে পারে যে আমিলাতুন বলতেছে দুনিয়াতে খুব কষ্ট করছে, বেদাতি কর্মকাণ্ড করছে না মানুষ, বেদাতিতে 1,00,000 বার সুবহানাল্লাহ বলে মনে করতেছে সে একটা জান্নাত কিনে ফেলছে। অনেক বর্ণনা আছে। খ্রিশ্চানরা দুনিয়াতে যা কিছু করে তারা কিন্তু দুনিয়ার জীবনে দেখা যাচ্ছে খুব ভালো ভালো কাজ করতেছে, কিন্তু শিরিকে ভর্তি তার কাজ। একটা মানুষ দুনিয়াতে অনেক কাজ করতেছে, কিন্তু যদি কাজগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড না হয় তাহলে দুনিয়াতে সে কী করলো, দুনিয়াতে সে পরিশ্রম করলো, তাহলে সেই পরিশ্রম কি হবে, তার আখিরাতে কোনো রকম কাজে আসবে না। তাহলে দুনিয়ার মধ্যে পরিশ্রম করলো, পরে যা ফেস করলো কি কঠিন মৃত্যু যন্ত্রণা ফেস করলো, মৃত্যু যন্ত্রণা ফেস করে চলে গেল কোথায় বারজাখে, সেখানে যায় দেখলো যে সেখানে আরও কঠিন পরিস্থিতি, এরকম সব কঠিন পরিস্থিতি নিয়ে সে হাজির হতেছে কি কিয়ামতের দিন, বিচারের দিনে সে হাজির হচ্ছে। তাহলে আমিলাতুন নাসিবার মধ্যে কিন্তু পুরো জিনিসটা ক্যাপচার হয়ে আসতেছে তার সেই জার্নি। শুধু সেখানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাসলা নারান হামিয়া, সে প্রবেশ করবে কি নারান হামিয়া। নার শব্দটা এমনিই হচ্ছে না আগুন, হামিয়া মানে কি জ্বলন্ত আগুন, স্কর্চিং ফায়ার মানে যেটা আপনাকে কি করে, যেমন ধরেন আপনি খুব গরমের দিনে প্রচণ্ড রোদ হচ্ছে, ওখানে যদি আপনি ঘরের বাইরে যান কি হয়, চামড়ার উপর কেমন চিটচিট করে না, জ্বলে না, ঠিক এটা হচ্ছে স্কর্চিং, এটা হচ্ছে হামিয়া। এবং আগুনের মধ্যে পুড়লে কি হবে, সেটাও তো হামিয়া হবে। তাহলে এখানে নার এবং হামিয়া দুটো সিমিলার অর্থ না, তাহলে সিমিলার অর্থ এখানে ব্যবহার করা হচ্ছে। এখানে শুধুমাত্র এখানে আমরা বলি যে বিশেষণগুলো যেগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে বিভিন্ন বিষয়, এগুলো কিন্তু সিমিলার ধরেন, যেমন এখানে ইউজ করা হচ্ছে তাসলা নারান হামিয়া। নারান এবং হামিয়া সিমিলার জিনিস, আগুনই তো জ্বলন্ত হবে, অন্য কিছু জ্বলন্ত হবে। তাহলে এটা যেমন একটা এক্সপ্রেশন, এরপরে আরও এক্সপ্রেশন আছে, সেটা জান্নাতের বর্ণনার মধ্যেগুলো আছে, যেমন বলা হচ্ছে ফি জান্নাতিন আলিয়া, সরি এরপরে আছে হচ্ছিল আইনুন জারিয়া। তো রিভার ফল যেটা হয় মানে নদী যেটা হয় সেটা তো প্রবাহমান হয়, নদী কি স্ট্যাগনেন্ট হয়। আইনুন জারিয়া, তারপর হচ্ছে সুরুরুন মারফুয়া, সুরুর মানে হচ্ছিল বেডগুলো কি একটু উঁচা জায়গা থাকে না, সেটা তো মারফুয়া মানে উঁচা করা, মানে সিমিলার শব্দ কিন্তু এখানে আছে। তারপর আছে চলো যেমন ধরেন আকওয়া বুন মাউদুয়া, পানপাত্রগুলো সব সাজানো থাকে, তো পানপাত্র বেসিক্যালি সেটিং অবস্থায় তো থাকে। তাহলে এইখানে সিমিলার বিষয়গুলো, অবভিয়াস যে বিষয়গুলো আমরা বলি যে একটা যেমন নার কি করবে, জ্বলাবে, ঠিক আছে, নদী কি হবে, প্রবাহমান হবে, তারপরেও তাকে কেন বলা হচ্ছে প্রবাহমান, নার জ্বলতেছে তাকে বলতেছে জ্বলন্ত, আবার বলা হচ্ছে কিছু। ঠিক একইভাবে বিছানা তো একটু উপরের দিকে, তারপরে বলা হচ্ছে মারফু, এটা আরও উপরের দিকে। তাহলে এই ফ্রেজগুলো যখন ব্যবহার করা হচ্ছে তখন জিনিসটা বলা হয় যে এটার এক্সট্রিম পজিশন বর্ণনা করা হচ্ছে। নারান হামিয়া মানে হচ্ছে নার তো নারী, সেটা জ্বালাবে, হামিয়া মানে জ্বলন্ত, মানে এটা প্রচণ্ড কঠিন না। ঠিক একইভাবে যখন বলা হচ্ছে আইনুন জারিয়া, আইন মানে হচ্ছে ঝর্ণা, ঝর্ণা তো নর্মালি প্রবাহমান, কিন্তু এটা এত সুন্দরভাবে প্রবাহ করবে, এটা অসাধারণ দৃশ্য, ঠিক আছে। সুরুরুন মারফুয়া, সুরুরুন মানে হচ্ছে বিছানা সমূহ কী হবে, উপরে উঠানো। নর্মালি আমরা বিছানা উপরের বিছানায় শুই, কিন্তু সেখানকার বিছানা হবে অসাধারণভাবে এলিভেটেড, মানে উপরে অনেক উপরে বা অনেক সুন্দর প্লেসমেন্টে হবে, সেটাও কিন্তু। কেন আপনার এটা বুঝতে হবে, সুরুরুন মারফুয়া যখন আপনি বুঝবেন, বোঝা জোর করে দিয়ে আমাদের সময় আমরা খাটের উপরে শুই, এটা হচ্ছে নর্মাল সিনারি। আমি খাটে শুই, ফ্লোরের উপরে শুয়ে কিন্তু খুব কম লোক, ঠিক আছে। ধরেন বাসার কাজের লোক, তাকে আপনি ফ্লোরে শুতে দেন, এটা হচ্ছিল একটা আসপেক্ট, কেউ ফ্লোরে শুতে অভ্যস্ত। গ্রামের দিকে মানুষ ফ্লোরে শুয়ে, বিছানায় শুয়ে, এখন খাটের চলন আসছে। কিন্তু আরবদের ব্যাপারটা কিছু, আরবদের কিন্তু সব ছিল ফ্লোর, কেন তারা হচ্ছে যাযাবর,
ফ্লোরের মধ্যে প্যাকেট করে উটের পর কাঁধের উপর উটের উপর তুলে ছিলি আবার চলে যাচ্ছে আরেক ডেস্টিনেশন। কোনো রকম বিছানার সিস্টেম কিন্তু তাদের ছিল না। তাহলে এটা একটা বিষয়। তখন তাকে যখন বলা হচ্ছে সুরুরুন মারফুয়া, তাহলে এলিভেটেড, তার জন্য কিন্তু এটা ভিন্ন জিনিস, সেই অ্যাসপেক্টটা বুঝতে হবে। তাহলে এখানে যতগুলো বিশেষণ আসতেছে সেটাকে এমফেসিস দিচ্ছে। তাসলা নারান হামিয়া মানে হচ্ছিল প্রচণ্ড কি আগুনের মধ্যে তাকে কি করা হয়, প্রবেশ করা। এখন এই সূরার মধ্যে আরেকটা জিনিস বলা খুব জরুরি, সেটা হচ্ছিল এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, বিচারের দিনের কঠিন পরিস্থিতি বর্ণনা দিচ্ছেন, জান্নাতের বর্ণনা দিবেন। এগুলো আপনাকে কি করতে হবে, কল্পনা করতে হবে। কেননা কোরআন আপনাকে চিন্তা করতে ইন্সপায়ার করে, আপনাকে কল্পনা করতে ইন্সপায়ার করে, এবং যে এক্সাম্পল দিচ্ছে সেগুলো কিন্তু কিসের মাধ্যমে দিচ্ছে, দুনিয়াতে যা কিছু দেখতেছেন এগুলোর এলিমেন্টে দিচ্ছে। কিন্তু জাহান্নাম জান্নাত দুনিয়াতে যে বর্ণনা আছে এর চেয়ে কী হবে, টোটালি ডিফারেন্ট হবে। কিন্তু এটার একটা রেফারেন্স পয়েন্ট থেকে মানুষকে কী করতেছে, মানুষকে চিন্তা করতে, মানে এটা মিনিমাম হবে, তার চেয়ে বেশি হবে। যেমন জান্নাতের বর্ণনায় বলা হচ্ছে যে দুই চোখ দিয়ে যেটা দেখে নাই, কান যেটা শুনে নাই, হৃদয় যেটা কল্পনা করতে পারে না, এমন জিনিসটি কি জান্নাত ঠাসা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার পার্সপেক্টিভ জান্নাতের কিছু বর্ণনা এখানে দিচ্ছেন। তো এই বর্ণনাগুলো কি করতে হবে, আপনাকে আমাকে কল্পনা করতে শিখতে হবে, কল্পনা করতে ইন্সপায়ার্ড হতে হবে। তাহলে কি হবে, লেসনটা আমি ধারণ করতে পারবো। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যখন আপনার বর্ণনা হচ্ছে মুখস্থ না বলে আপনি একটু থেমে জিনিসগুলো চিন্তা করেন। সেজন্য বলা হচ্ছে তাসলা নারান হামিয়া। একে তাদের পরিস্থিতি দেখে তার মুখ মলিন হয়ে যাবে, তারা বিনয়ী হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হবে, কর্মক্লান্ত হবে, অবসাদগ্রস্ত হবে। তারপর তাকে কি কোথায় ঢুকানো হবে, জ্বলন্ত আগুনের মধ্যে তাকে ঢুকানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, যখন আগুনের মধ্যে কি ঠান্ডা না গরম, প্রচণ্ড। আপনার গরমের সময় আপনার কাছে কি মনে হয়, একটু পানি খেতে পারলে খুব আরাম হতো। তাহলে এখানে কি তুসকা মিন আইন, এতটুকু পর্যন্ত ঠিক আছে। গরমের মধ্যে আপনাকে খাওয়ানো হবে আইন মানে ঝর্ণা, এবং এটাও আরবদের কাছে খুব অসাধারণ বিষয়। তারা পানি দেখে না, পানির ঝর্ণা হচ্ছে তাদের কাছে অসাধারণ বিষয়। মরুভূমিতে যখন চলে এরকম পানির ঝর্ণা দেখলে তাদের কি হয়, এই গরমের মধ্যে থেকে পানির ঝর্ণা তাদের কাছে কি অন্যভাবে তাদেরকে ইন্সপায়ার করে। তাহলে সেই জিনিসটাই কি হয়ে যাচ্ছে, তুসকা মিন আইনিন আনিয়া শিশনটা যুক্ত হওয়ার সাথে সাথে কি হয়ে গেল, এই পানি হয়ে গেল আরো বিপর্যয়। আনিয়া মানে ফুটন্ত, আনিয়া মানে হচ্ছে ফুটন্ত পানি, তাদেরকে কি করা হবে, পান করা হবে। মানে প্রচণ্ড পানির মধ্যে, পিপাসার মধ্যে সে কি করবে, আপনার তার কাছে খুব গরম লাগতেছে, তার পানির পিপাসা লাগতেছে, তাহলে তখন তার জন্য অ্যাভেলেবেল কি হবে, ফুটন্ত পানি। তখন সে ফুটন্ত পানি খাবে এবং তার সমস্ত ভিতরটা কি হয়ে যাবে, গলে যাবে। এগুলোর মানে খুব গ্রাফিক্যাল বর্ণনা কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তাহলে সেই জিনিসটা এখানে বলা হচ্ছে তুসকা মিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। এবার বলা হোক তোয়ামের কথা। তাদের ন্যাচারালি তারা কি হচ্ছে, পিপাসা পাচ্ছে, তাদের ক্ষুধা পাচ্ছে। তাহলে ক্ষুধার জন্য তারা হন্য হয়ে কি খুঁজতেছে, তারা খাবার খুঁজতেছে। সেখানে জাহান্নামের খাবার টাইপ কয়টা, এক টাইপেরই খাবার আছে। সেটাই বলা হচ্ছে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। এই এক্সপ্রেশনটা হচ্ছিল তারা মানে ডেসপারেটলি খাবার খুঁজতেছে, এবং তারা সেখানে খাবার হিসাবে কি পাচ্ছে, তোয়াম হিসাবে কি মিন দারি। দারি শব্দটা হচ্ছিল, এটা আবার মরুভূমির সাথে রিলেটেড। দারি মানে হচ্ছিল এক ধরনের গাছ সেখানে আছে, পেঁয়াজ গাছের মতো। এটা যখন মানে প্রথম গ্রো করে তখন এটা উট খেতে পারে, কিন্তু এটা যখন শুকায় যায় তখন এটা বিষাক্ত জিনিসে পরিণত হয়। এটা তাদের রেগুলার জীবনে তারা কিন্তু দেখে। তো বলতেছে যে ওখানে যেটা খাবার থাকবে ইটস লাইক মিন দারির মধ্যে, এবং সেটা কি করে, সেটা কোনো বেনিফিট দিতে পারে, এটা ফিজিক্যাল কোনো গ্রোথও হয় না, এবং সেটা কি কোনো রকম ক্ষুধাও মিটায় না। সেই কথাটা বলতেছে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এটা কোনোভাবে পুষ্টি দেয় না, এবং পাশাপাশি এটা কি করে না, এটা ক্ষুধা মিটাচ্ছে না। তাহলে পানি যখন খাচ্ছে, যখন পিপাসা হচ্ছে, গরম পানি খেতে অ্যাভেলেবেল হচ্ছে, ওইটা খাওয়া ছাড়া তার অপশন নেই। তারপর যখন সে প্রচণ্ড ক্ষুধার্ত হচ্ছে, তাহলে দারি তার কাছে অ্যাভেলেবল হচ্ছে, সেটা তার ক্ষুধাও মিটাচ্ছে না, তাকে পুষ্টিও দিচ্ছে না। এটা অসাধারণ যন্ত্রণার মধ্যে তার অবস্থানের মধ্যে সে আছে। তাহলে দেখেন এখানে 2 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনের কঠিন পরিস্থিতির বর্ণনা দিলেন। এটা একটা গ্রাফিক্যাল ডেসক্রিপশন, এটা একটা
গ্রাফিক্যাল ডেসক্রিপশন, সেটার মাধ্যমে কি আপনাকে আমাকে কল্পনা করতে হবে যে কত ভয়াবহ সে পরিস্থিতি সেদিন হবে। হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার রিলিফ দিলেন কাদের জন্য? কেন এই আয়াতকে পাঠ করে প্রাইমারিলি খাশিনরা করে। দুনিয়াতে যে খাশিন, সে যাতে আরও বেশি তার মধ্যে খুশু চলে আসে, সে পাঠ করতেছে, সে এটাকে রিয়েলাইজ করতেছে। আর যে এটা করে না, সে তো প্রথম তো এটা পাঠই করে না, আবার শুনলে এটা নিয়ে বিরূপ মন্তব্য করতে থাকে। তাহলে সেটা হচ্ছে ভিন্ন আলোচনা। যেমন আরবদের মধ্যে অনেকে বলতেছে, তৎকালীন সময় যারা কুফফার ছিল, কাফের ছিল, কাফের আচরণ করতো, তারা তাদের বলতেছিল মিন জারি, এটা দেখলাম আমরা আমাদের উট খাই, ঠিক আছে, আমরা পরে শুকানোটা না খেয়ে কী করবো, আগেই যাবো। এটা ওয়ান সর্ট অফ কি জাহান্নামে যেতে হবে, ঠিক আছে, জাহান্নামে গেলে তো এই হবে সেই হবে, তো দুনিয়ার সমস্ত সুন্দর সুন্দর লোক তো কোথায় থাকবে, জাহান্নামে থাকবে, তো আমরাও জাহান্নামে চলে যাবো। মানুষের অনেক রকম ইমাজিনেশন মানুষ করতে পারে, এটাকে ফান করতে পারে, কিন্তু বাস্তবতা খুব কঠিন, বাস্তবতা খুব কঠিন। এখন ইমানদারের জন্য কি করে, এই ভয়গুলো তাকে আরও বেশি হসহীন করে ফেলে দুনিয়াতে, এবং দুনিয়াতে সে যত বেশি হসহীন হতে পারতেছে, আখেরাতের জন্য তার জন্য তত সহজ। সেদিন আখেরাতে তার কি পরিস্থিতি হবে, সে বর্ণনা হচ্ছে 8 নম্বর থেকে। উজুহুন ইয়াওমা ইযিন নাঈমা, সেদিন কিছু কিছু ফেস হবে হচ্ছিল নাঈমা। এর আগের শব্দ, এর আগের সূরাগুলোতে আমরা পড়ে আসছি না, ইন্নাল আবরারা লাফি নাঈম। সূরা মুতাফফিফিনের মধ্যে ছিল, সূরা ইনফিতারের মধ্যে ছিল ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা সৎকর্মশীল ভালো লোক তারা স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে, ব্লেসিংসের মধ্যে থাকবে। তারপরে সেখানে সূরা মুতাফফিফিনের মধ্যে আরও ফার্দার বর্ণনা আছে কি সেদিন কি হবে, নাদরাতান নাঈম, তাদের সবগুলো তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, এবং তাদের সমস্ত ফেসগুলোর মধ্যে একটা রিফ্রেশিং ব্লেসিংস তারা থাকবে। কেন রিফ্রেশিং ব্লেসিং থাকবে? আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা কি উঁচু আসনে বসে তাদের সমস্ত ব্লেসিংসগুলো তারা দেবে। এটা হচ্ছে অসাধারণ বিষয়। তাহলে সেই বিষয়টা বলতেছে যে উজুহুন ইয়াওমা ইযিন নাঈমা, তারা সেখানে সেদিন সবগুলো আনন্দ উজ্জ্বল হাস্যোজ্জ্বল হবে, তাদের সেদিনকার ফেসগুলো। লিসাইহা রাদিয়া, ঠিক আছে, তারা খুব বেশি স্যাটিসফাই থাকবে যে সাই তারা দুনিয়াতে করে গেছে সেজন্য। লিসাইহা, এবং শুধুমাত্র স্যাটিসফাই থাকবে না, দুনিয়াতে সে সাই করা তার জন্য খুব কঠিন কাজ ছিল, কিন্তু সেই মুহূর্তে সে কি করবে, আরও বেশি কৃতজ্ঞ হয়ে যাবে আল্লাহর প্রতি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে সাই করার কি সুযোগ দিয়েছে। এটা কিন্তু আরেকটা সুন্দর রিফ্লেকশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে কষ্টকর পরিস্থিতিতে যখন ফেলে, এবং সূরা ফজর আমরা এর পরের সূরাতে পড়ব, যে যখন কষ্টকর পরিস্থিতি হয় তখন মানুষ কি মনে করে, মানুষ মনে করে এক একজন এক এক রকম চিন্তা করে যে আল্লাহ আমাকে এত কষ্টকর পরিস্থিতিতে ফেললেন কেন। এটা বলে যে যার কোনো আখেরাত সম্বন্ধে হিসাব নেই, আর যার আখেরাতের সম্বন্ধে হিসাব আছে সে বলে যে আমার জন্য আখেরাত কী হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। দুনিয়াতে কষ্টকর পরিস্থিতিকে সে হাসি মুখে বরণ করে নিচ্ছে, যে পরিস্থিতিটার জন্য তার জন্য কি হচ্ছে, আলটিমেটলি সে কি করতেছে, এই করতেছে। তাহলে সেই জিনিসটা তার ইসলামের রাস্তায় চলা, দিনের পথে চলাটা অবশ্যই কষ্টকর বিষয়, এটা কিন্তু সুখকর এক্সপিরিয়েন্স না। কিন্তু সেদিন তার যে সাই করতেছে, সে সাইটার জন্য সে কী হবে, সন্তুষ্ট হবে যে না, আমি রাইট সঠিক কাজটা করে আসছি, এবং আল্লাহ আমাকে সেই সঠিক কাজটা করার তৌফিক দান করছেন, অতএব সেজন্য সে কী হবে, রাদিয়াতুন, সে খুব খুশি হবে। তারপর হলো কি, কোথায় থাকবে সে, ফি জান্নাতিন আলিয়া, সে অনেক উপরের জান্নাতে। কেন জান্নাত সম্বন্ধে যখন বলা হয়, এটা বলা হয় উপরে জান্নাতের অনেক রকম ডেসক্রিপশন আছে, অনেক রকম পারসেপশন আছে। আপনি দুনিয়াতে যদি যান, কোনো জায়গায় যদি রিসোর্টে যান, ভালো রিসোর্টে যান, আপনি যদি কক্সবাজারে যান বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে যদি যান, আপনি কোন দিকের হোটেলের ভাড়া, রুম ভাড়া কোথায় বেশি, নিচতলায় না উপর তলায়? হ্যাঁ, উপরের তলায়। সি ভিউ না হিল ভিউ? সি ভিউ, যেদিকে সমুদ্র দেখা যাচ্ছে, যেখানে পানি দেখা যাচ্ছে, দেখেন রিফ্লেকশনগুলো দুনিয়াতে কিন্তু প্রেফারেন্স যেটা, সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনেও বলতেছে একই জিনিস, যে উঁচু জায়গা থেকে আপনি সব কিছু যখন ভিউটা দেখবেন, এটা অসাধারণ একটা আপনার কাছে বিষয় মনে হয়। তাহলে সেই বিষয়টা কিন্তু একই। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু ব্লেসিংস আপনি দেখেন, এটার কিছু রিফ্লেকশনই কিন্তু মাধ্যমে কিন্তু আপনাকে জান্নাতটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো সেখানে আপনি দুনিয়াতে থাকতে পারতেছেন না আপনার আর্থিক কষ্টের জন্য। আর্থিক কষ্টটা কী জন্য হচ্ছে, আপনি হারাম
কে বর্জন করে হালাল উপায়ে চলতেছেন, আপনার আয়ের সীমাবদ্ধতা আছে, সেক্ষেত্রে অনেক ব্লেসিংসে কী করতেছেন, অনেক দুনিয়ার নিয়ামত আপনি কি হারাম উপায় করতে যাচ্ছেন, কিন্তু সেই জিনিসটা আপনার জন্য কী হবে, আপনার কাছে ওয়াইডলি অ্যাভেলেবল হবে। সেই কনসেপ্টগুলো কিন্তু বেসিক্যালি এটা আছে। ফি জান্নাতিন আলিয়া, তাহলে জান্নাতটা হবে অনেক উপরে। ঠিক আছে, প্রথম কনসেপ্টটা হচ্ছিল সে থাকবে জান্নাতুন আলিয়া লা তাসমাউ ফিহা লাহুইয়া, এবং সেখানে সে কোনো অনর্থক কথা শুনবে না। এখানে তাসমাউ শব্দটার ভিতরে দুইটা প্রোনাউন হতে পারে, একটা হিয়া অথবা আন্তা। এই শব্দটাকে অনেক মুফাসসির বলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, অনেকে বলা হচ্ছে যে না, ওই সমস্ত যারা দুনিয়াতে কষ্ট করে গেছে সে ফেজগুলোকে বলা হচ্ছে। এনিথিং, সেটা হচ্ছিল যারা বিশ্বাসের পথে চলে দুনিয়াতে তাদেরকে অনেক লাগুইয়া শুনতে হয়, লাঘু শুনতে হয়, অনেক বাজে কথা শুনতে হয়, মানুষের বিভিন্ন রকম কটু মন্তব্য শুনতে হয়, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডে ওয়ান থেকে কি হয়েছে শুনতে হয়েছে। এটা কিন্তু একটা বড় বাস্তবতা। তাহলে এই যে শুনতেছে, তুমি এখন শুনতেছো, কিন্তু সেখানে কি তোমার এই যন্ত্রণাটা থাকবে না। তাহলে দেখা যাচ্ছে যে ওখানকার বর্ণনা যখন দিতেছে অসাধারণ সুন্দর বর্ণনা দেওয়া হচ্ছে, পাশাপাশি এই জীবনের কি যেসব কষ্টকর পরিস্থিতি সেগুলো সেখানে থাকবে না, সেটাও বলা হচ্ছে লা তাসমাউ ফিহা লাগুইয়া। তারপরে বলা হচ্ছে ফিহা আইনুন জারিয়া, এই একই কথা, যে সেখানে থাকবে কি প্রবাহমান ঝর্ণা থাকবে, ঝর্ণা তো প্রবাহমান। তাহলে আবার কেন বলা হচ্ছে এত সুন্দরভাবে সেটা প্রবাহিত হবে, সেটার মানুষের চোখ কখনো দেখে নাই, কি কান কখনো শুনে নাই, হৃদয় এরা কোনো সময় কল্পনা করে নাই। সে প্রতিটা বর্ণনার মধ্যে কিন্তু এটা আছে। আপনি দুনিয়াতে যেটা আসপেক্ট করতেছেন একটা প্রিভিউ দিলেন, কিন্তু এটার চেয়ে আরও বেটার, এত কত বেটার হতে পারে সেটার কোনো বর্ণনা আপনি ইমাজিনেশনের বাইরে। কিন্তু দুনিয়ার আসপেক্টেই এটা আপনার কাছে মনে হচ্ছে এটাই অসাধারণ, অসাধারণ সুন্দর। এখনকার ধরেন যেতে না পারলে আপনার ভিডিওতে দেখেন কত সুন্দর ঝর্ণা পৃথিবীর বিভিন্ন জায়গায় বয়ে যাচ্ছে, কত সুন্দর ল্যান্ডস্কেপ, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান যুগে আমাদেরকে কি দেখানোর সুযোগ দিচ্ছে, সে দেখার সুযোগ দিচ্ছে। সেটাও এখানে ফিহা আইনুন জারিয়া, সেখানে প্রবাহমান কি থাকবে, আইন থাকবে, ঝর্ণা থাকবে। তারপরে আরও কতগুলো সিফা বলা হচ্ছে, ফিহা সুরুরুন মারফুয়া, সেখানে সব বেডগুলো এলিভেটেড থাকবে, উঁচু আসনে থাকবে। ওয়া আকওয়াবুন মাউদুয়া, এবং পান পাত্রগুলো খুব সুন্দরভাবে প্লেস থাকবে, ওয়েল অর্গানাইজ ওয়েতে, ড্রিঙ্কিং গ্লাস বলতে পারেন, পান পাত্র মানে সুন্দরভাবে গোছানো থাকবে। ওয়া নামারিকু মাসফুফা, এবং পিলো মানে বালিশগুলো, তাকিয়াগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বর্ণনা, আমরা শেষে এসে বলতেছি সেটা। ওয়াজারাবিউ মাবসুসা, এবং খুব সুন্দর কার্পেট কি করা বিছানো থাকবে, মানে একটা ওয়েল সেটিং, আপনি বলতে পারেন জলসা ঘরের বর্ণনা এখানে আছে, তাই না? জলসা ঘর মানে হচ্ছিল একটা সুন্দর মিটিংয়ের ঘর কথা বলা হচ্ছে। জান্নাতের ওয়ান অফ দি খুব একটা গুরুত্বপূর্ণ এবং খুব একটা আকর্ষণীয় বিষয় হবে মানে কম্পেনিয়ন, মানে আপনি অনেক ভালো মানুষের সাথে কী করবেন, কন্টিনিউয়াসলি ইন্টারেক্ট করবেন। যেমন ওখানে যাওয়ার পরে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইন্টারেক্ট করবেন, আপনি মুসা আলাইহিস সালামের সাথে ইন্টারেক্ট করবেন। সমস্ত নবী রাসূলের যে কাহিনী আপনি দুনিয়াতে পড়ে যাচ্ছেন, কোরআন মজিদে যাদেরকে বর্ণনা করা হচ্ছে, প্রতিদিন সূরার মধ্যে আমি পড়তেছি, বিভিন্ন ডেসক্রিপশন, তাদের সাথে আপনার কী হবে, অ্যাসোসিয়েশন। তাহলে জান্নাতের ওয়ান অফ দি গ্রেট আকর্ষণ কি, ওয়েল সেটিংয়ে খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে আপনি কি করবেন, আপনি মানুষের সাথে জান্নাতীদের সাথে কী করবেন, ইন্টারাক্ট করবেন। সেটারই বর্ণনা বেসিক্যালি এখানে 13, 14, 15, 16 মধ্যে যে বর্ণনা দেওয়া হচ্ছে, সেখানে বর্ণনার মধ্যে এই জিনিসটা আছে। কেন কাপ সেট করা আছে, কেউ ওখানে বসে কাপে বসে কী করবে, ড্রিঙ্ক করবে। আর রাহিকুম মাকতুম আমরা এর আগে বললাম না, ইউসকাউনা মির রাহিকিম মাকতুম খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। সূরা মুতাফফিফিনের মধ্যে যে জান্নাতের যে ড্রিঙ্কসের কথা বলা হচ্ছে, সেই জান্নাতের ড্রিঙ্কসগুলো কোথায় আসবে, সবগুলো ওয়েল সেটেড গ্লাসের মধ্যে থাকবে। তাহলে অনেকগুলো তাকিয়া থাকবে, অনেকগুলো কি থাকবে, বালিশ বিছানো থাকবে। তাহলে বালিশকে এমনি এমনি বিছানো থাকবে, কেউ না কেউ সেখানে বসবে, ঠিক আছে। সুন্দর কার্পেট থাকবে, ঠিক আছে, অসাধারণ সুন্দর কার্পেট থাকবে। কেন সেই টোটাল পরিবেশটা হচ্ছিল একটা জলসার মতো ঘরের মধ্যে থাকবে বা পরিবেশ থাকবে, যেখানে মানুষ একজন একজনের সাথে ইন্টারাক্ট করবে। সেটা হচ্ছে জান্নাতের আরেকটা বড় ধরনের ব্লেসিং। এতটুকু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিলিফ দিলেন। 8 থেকে 16 নম্বর আয়াতে একটা জান্নাতের বর্ণনা দিলেন,
এর আগে কঠিন পরিস্থিতি, সেটা হচ্ছে বিচারের দিন থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত বর্ণনা দিয়ে এটা রিলিফ দেওয়ার পরে এরপর বলতেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি লক্ষ্য করো না, হ্যাঁ, কিভাবে কি করা হয়েছে, কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, চারটা জিনিসের কথা বলা হচ্ছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদু কাইফা সুতিহাত। খুব ইন্টারেস্টিং জিনিস। এইটা হচ্ছে এই সূরার সেন্টার পয়েন্ট, ঠিক আছে। সেন্টার পয়েন্ট এই জন্য বলা হয়, তোমরা কি লক্ষ্য করো না, বা কি দিকে, প্রথম বলছে ইবিল, উটের দিকে, তারপর বলছে কিসের দিকে, আকাশের দিকে, তারপর বলছে কিসের দিকে, পর্বতের দিকে, তারপর বলছে কিসের দিকে, আর বলার পাশাপাশি এটার ব্যাপারে আবার স্পেসিফিক করছে। উটের ব্যাপারে কি, কিভাবে এটাকে সৃষ্টি করা হয়েছে, আকাশের ব্যাপারে কি, কিভাবে এটাকে উঁচা করা হয়েছে, আবার পর্বতের ব্যাপারে কিভাবে এটাকে ঘেরে দিয়ে স্টেবল করা হয়েছে। পর্বতকে মনে হচ্ছে খুব স্ট্রং একটা বিষয়, কিন্তু ও জায়গা থেকে নড়তে পারে, ওর জায়গায় থাকতে পারে। এত স্ট্রং একটা বিষয় কিন্তু জায়গায় স্টেশন করে দিচ্ছে নুসিবাত, এবং আর্থকে কি করছে, সমান স্মুথ করে দিচ্ছে। তাহলে এই বিষয়টা, দৃশ্যটা হচ্ছিল একজন ট্রাভেলার, একজন যে মরুভূমিতে একজন আরব যখন কি করে ট্রাভেল করে, যখন সে সেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন তার আশেপাশের বাস্তবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তুমি লক্ষ্য করো সেটার দিকে। কেন দুনিয়াতে আমরা কি আসছি, কি হিসেবে আসছি, যে ট্রাভেলার হিসেবে আসছি। ঠিক কনসেপ্টটা স্পিরিচুয়ালি সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। কন্টিনিউয়াসলি উটের পিঠের উপরে বসে সমতল আরদের মধ্যে দিয়ে পর্বত দেখতে দেখতে, আকাশে দেখতে দেখতে তার কি চলাচল হয়, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কি করতেছে, ট্রাভেল করতেছে। তার আশেপাশে এই বিষয়গুলোর প্রতি কি সে লক্ষ্য করে না? লক্ষ্য করে না কেন? কেন উটটাকে দেখো, তার কাছে কত বেশি, উটের দিকে তাকালে উটকে আল্লাহ কীভাবে সৃষ্টি করছে, এমনভাবে সৃষ্টি করছে সে দিনের পর দিন কোনো রকম খাওয়া দাওয়া না খেয়ে কি করতেছে, সে চলতেছে। এবং সে এত বেশি শক্তিশালী হওয়ার পরেও সে কি কত বেশি বিনয়ী, সে মানুষের প্রতি কত বেশি বিনয়ী। এবং তার সমস্ত কিছু, তার দুধ খায় মানুষ, তার চামড়া দিয়ে তাবু বানায়, খুব স্ট্রংগেস্ট চামড়া, খুব রাফ চামড়া, প্রয়োজনে পড়লে তাকে জবাই করে তার মাংসও খায়, ঠিক আছে। এবং মরুভূমিতে যখন সে ট্রাভেল করে, তখন অসাধারণ আর একটা বিষয় হয়, মরুভূমিতে ধূলিঝড় হলে আরবরা কি করে, চোখ মুখ সব কাপড় দিয়ে বেঁধে ফেলে, সে কিছু দেখে না, কিন্তু উটের উপর বসে থাকে, কিন্তু উট কিন্তু চলতে থাকে। উট চলে কীভাবে? পরবর্তীতে দেখা গেছে যে উটের চোখের মধ্যে একটা আইলেটের মধ্যে একটা কি আছে, আমরা যেমন গাড়ির মধ্যে বলি বৃষ্টি আসলে একটা ওয়াইপার ইউজ করি না, ঠিক একইভাবে তার চোখের মধ্যে একটা পর্দার মতো আছে, চোখের পাপড়ির মধ্যে একটা পর্দার মধ্যে আছে। বালি আসলে কি হয় তার চোখের মধ্যে, সে সব কিছু দেখতে পারে এবং সে মুভ করতে পারে। এই যে অসাধারণভাবে একটা মরুভূমির জাহাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করে দিচ্ছে, সেটার উপরে সে চলে যাচ্ছে, সে কি দেখে না এটা কে তৈরি করছে, এটা কেন তৈরি করছে, কিভাবে তাকে সার্ভ করতেছে, তাহলে সে কি দেখে না? ঠিক একইভাবে আকাশকে দেখতেছে, সে এলিভেটেড হচ্ছে। কেন এ দেখেন, এই চারটা কনসেপ্টই কিন্তু সূরা তাকবীরে এটার সাথে যোগাযোগ আছে। সূরা তাকবীরে যেটা বলা হচ্ছে ওয়া ইজাস শামসু কুওয়িরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত, আকাশের কি হবে, আকাশের মধ্যে কি আছে, সূর্য আছে আর তারা আছে। সূর্য কি হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে, আর তারাগুলো সবগুলো ছিটায় পড়ে যাবে, মানে আকাশ কি হবে, ডিস্ট্রয়েড হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। একটা আকাশের বর্ণনা। তারপরে বর্ণনা কি, ওয়া ইজাল জিবালু সুইরাত, এবং জিবাল কি হয়ে যাবে, সেদিন মুভ করা শুরু করবে, ঠিক আছে। ওয়া ইজাল এশারু উত্তিলাত, এবং 10 মাসের উটকে কি করা হয়, পরিত্যক্ত করা হয়। তাহলে একই আইটেমগুলো আসতেছে না, একই আইটেমগুলো এখানে আসতেছে। তাহলে একই আইটেমগুলো যেহেতু এখানে আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এবং পরবর্তীতে সামার কথা বলা হচ্ছে ওয়া ইজাস সামাউ কুশিতাত, এটার আবরণ খুলে ফেলা হয়। কিন্তু বর্তমান সময় এগুলো কি সবগুলো স্ট্যাবেলই মানুষ দেখতেছে, এমনভাবে স্ট্যাবেল দেখতেছে, এরকম স্ট্যাবেলনেস, মানে কোনো সময় ডিস্টেবল অবস্থা এগুলো দেখে না, কিন্তু একটা সময় আসবে এগুলো সব কী হয়ে যাবে, ডিস্টেবল হয়ে যাবে। অতএব এখনও সময় আছে নিজেকে কী করা, চেঞ্জ করা।
তাহলে সে যদি তার আশেপাশে দেখে তাহলে সেখান থেকে অবশ্যই সে কনক্লুশনে আসতে হবে পারবে কি যে অবশ্যই এই সব কিছু একটা পরিণতির দিকে যাচ্ছে, সব কিছু একটা পরিণতির দিকে যাচ্ছে, অর্থাৎ আমাকে আপনাকে সেই পরিণতির দিকে যেতে হবে। তাহলে সেই জিনিসগুলো কন্টিনিউয়াসলি রিমাইন্ডার আপনার আমার আশেপাশে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আপনি আমি যতই কোরআন মজিদ পড়ি, যদি আপনি আমি থিঙ্কিং প্রসেসের মধ্যে না আসে, চিন্তাশীলতা যদি আপনার আমার মধ্যে না আসে, এটা কোনোভাবে আপনাকে কী করবে না, বেনিফিট করবে না। আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতই বক্তব্য উনি দিচ্ছেন, যাই কিছু আপনি বলছেন, উনি কোরআন মজিদ থেকে বলছেন, অ্যানালাইসিস থেকে বলছেন, সব কিছু বলে বোঝার পরে যে শুনতেছে সে যদি এটা নিয়ে চিন্তা না করে সেই গাইডেন্সটা খেয়ে কী করতে পারবে না, সে ধারণ করতে পারবে। এখানে যে আয়াতগুলো বলা হচ্ছে, যে বর্ণনাগুলো বলা হচ্ছে, সে যদি কল্পনা না করে সেটা কোনোভাবে তাকে কী করবে না, তাকে খসিনও করবে না, তাকে অনুপ্রাণিত করবে না জান্নাতের ব্যাপারে কী করার জন্য, দুনিয়ার কষ্ট ভোগ করার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য দুনিয়াতে যে কষ্ট করতে হয় সেটাকে ধারণ করার ব্যাপারেও তাকে ইন্সপায়ার করবে। দুইটা জিনিস, একটা হচ্ছে জান্নাতের প্রাপ্তির আকাঙ্ক্ষা, আর হচ্ছে কি জাহান্নামের মতো কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর যে আকুতি। এই দুইটার কম্বিনেশনের মধ্যে মানুষের কি চলাচল, এই মোটিভেশনটাকে যদি আপনাকে যদি ফিক্স রাখতে হয় কন্টিনিউয়াসলি, এগুলো নিয়ে আপনি চিন্তা করতে হবে। চিন্তা করার সাথে সাথে সবচেয়ে বড় জিনিস হচ্ছিল আপনার আশেপাশে যে বাস্তবতা আছে সেটা নিয়ে চিন্তা করতে হবে। আকাশটা কে সৃষ্টি করছে? এটা তো আকাশ থেকে আসে, এটা কেউ সৃষ্টি করছে। তারপর জমিনটা কে সৃষ্টি করছে, পর্বত কে সৃষ্টি করছে, এবং উট কে সৃষ্টি করছে। এই যে আপনার আমার যে সমস্ত আশেপাশের বিষয়, এটা নিয়ে যতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার গাইডেন্সটা ধরে রাখা সম্ভব। তাহলে এইটাই হলো গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটার একটা ইনফ্যাক্ট রিফ্লেকশন হচ্ছিল আমরা প্রতিনিয়ত কী করি আমাদের দুনিয়াতে। আমরা ছেলে মেয়ে আমরাও সবাই কী করছি, বিভিন্ন জায়গায় পড়াশোনা করি। কী পড়াশোনা করি আমরা? সৃষ্টির জ্ঞান নিই, কীভাবে মাটি তৈরি হয়েছে, কীভাবে পর্বত তৈরি হয়েছে, বলি না, কীভাবে সমুদ্রের মধ্যে সাইক্লোন হয়, কীভাবে ঘূর্ণিঝড় হয়, কীভাবে পানিচক্র হয়, পড়তেছে। কিন্তু বায়োলজিক্যালি পড়তেছে মানুষের দেহ কীভাবে কাজ করে। ডাক্তার সাহেবরা আরও ইনডেপথ এগুলো পড়েন। হ্যাঁ, কীভাবে 10তলা বিল্ডিং বানানো যায়, কী দিয়ে? আল্লাহ দেওয়া সিমেন্ট কীভাবে বানাতে হয়, আল্লাহ দেওয়া ম্যাটেরিয়াল দিয়ে বানাতে, কীভাবে উড়োজাহাজকে আকাশে উড়াতে হয়। তাহলে এই সমস্ত যা কিছু মানুষ কিছু করে, মানুষের সব কিছুর মধ্যে কি সৃষ্টির জ্ঞান নিয়ে সে কিন্তু চর্চা করে, কিন্তু সে এটার ভিতরে ফার্দার চিন্তা করে না যে এটা কোত্থেকে আসছে, মানে এই বিষয়গুলোর আলটিমেটলি ডেস্টিনেশন কী, এবং এটার বিষয়ে তার কোনো থিঙ্কিং প্রসেসটা নাই। তাহলে যার ফলে সৃষ্টির জ্ঞান তাকে কি করে না, ওহির জ্ঞানের দিকে টানে। মানুষ যখন সৃষ্টির জ্ঞান নিয়ে চিন্তা করতে থাকে তখন ওহির জ্ঞান যখন খুঁজে পায় না এটার আলটিমেট ডেস্টিনেশন, তখন ওহির জ্ঞান তাকে কি করে, সেখানে কমফোর্ট দেয়, তার ফুলফিলমেন্ট দেয়, তার প্রোগ্রেস করে মানুষ সেভাবে। তো সেটাই হচ্ছে সেন্টার মেসেজ এই সূরার। এবং আপনাকে আমাকে সমস্ত বিষয়গুলো যদি ধারণ করতে হয় তাহলে কী করতে হবে? অবশ্যই সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। কিসের আলোকে? অবশ্যই কোরআন মজিদ। সেই বিষয়টা কিন্তু এখানে মূলত আছে। এরপরের আয়াতগুলোতে মধ্যে 21 থেকে 26-এর মধ্যে আল্লাহ আবার ফিরে গেলেন পুরানো প্রশ্ন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। স্মরণ করিয়ে দাও। স্মরণ করবা কীভাবে? স্মরণ করাবা কী জিনিস? এনিথিং। স্মরণ করবা কী নিয়ে, কী দিয়ে, কী জিনিস স্মরণ করাবা? স্মরণ করাবা জাহান্নামের ব্যাপারে, স্মরণ করাবা জান্নাতের ব্যাপারে, স্মরণ করাবা দুনিয়ার আশেপাশে যা কিছু সৃষ্টি আছে আল্লাহর সৃষ্টি নিয়ে কি চিন্তা গবেষণা করার জন্যই কী করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনকারেজ করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধুমাত্র একজন কি সতর্ককারী মাত্র, এছাড়া তুমি কিছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাদের উপরে তোমার কন্ট্রোল নাই, তাদের উপরে কোনো ধরনের কন্ট্রোল নাই। একজন যদি আবু লাহাব যদি ইসলাম কবুল না করে, উমাইয়া যদি কবুল না করে, এটার ব্যাপারে তোমার জোর জবরদস্তি করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আবু তালেব যদি ইসলাম কবুল না করে তুমি কিছুই করতে পারো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট কার জন্য? একজন দায়ীর জন্য, তাই না? লাস্তা আলাইহিম বিমুসাইতির, তারপর বলছে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। এটা সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, যে একটা হচ্ছে পরের আয়াতের সাথে লিঙ্ক করে, সেটা হচ্ছে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুযাযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ঠিক আছে? তারা ছাড়া যারা কি করতেছেন এই স্মরণ, এই জিকিরকে
ডিনাই করতেছে এবং উল্টা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাওয়াল্লা ওয়া কাফার, ঘুরে যাচ্ছে, এটার থেকে ফিরে যাচ্ছে এবং এটাকে অবিশ্বাস করতেছে। এটা হচ্ছে তাওয়াল্লা। যারা করবে তাদের ব্যাপার ভিন্ন। তাদের ব্যাপারে কি? তাদের ব্যাপারে ফা ইউয়াযিবুহুল্লাহু আযাবাল আকবার, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আযাব দিবেন আল্লাহ, আল আযাব আল্লাহ, তাদেরকে আযাব দিবে সবচেয়ে বড় আযাব। এটা কিন্তু ইন্টারেস্টিং বিষয়। কেন সবচেয়ে বড় আযাব তাদেরকে? কেন এটা এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছিল মানুষের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক, টিচার, এবং কোরআন মজিদ হচ্ছিল মানুষের ইতিহাসের সবচেয়ে বেস্ট ক্যারিকুলাম। তাহলে সবচেয়ে বেস্ট টিচার, সবচেয়ে বেস্ট ক্যারিকুলাম 13 বছর যাবৎ যখন মক্কার কুরাইশদেরকে ডেলিভার করছেন, তারপরেও যারা কি করতেছেন সেটাকে ডিনাই করতেছেন, তাদের জন্য কি সবচেয়ে বড় আযাবই তাদের জন্য কি রিজার্ভ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রিফ্লেকশন। এটা কিন্তু সবার জন্য না, আপনার নন মুসলিম নেইবার যিনি আছেন তার জন্য কিন্তু এই আয়াত না, ঠিক আছে? সেটা হচ্ছে ফা ইউয়াযিবুহুল্লাহুল আযাবাল আকবার। কেন আপনাকে আমাকে আপনার কাজ হচ্ছে তাকে স্মরণ করানো, তাকে দাওয়াত দেওয়া, দ্যাটস ইট। এখন কে দাওয়াত ডিসিপ্লিন হচ্ছে, সে যদি সেই অনুযায়ী তার পানিশমেন্ট হবে। এখানে স্পেসিফিকলি মক্কার কুরাইশদের কথা বলা হচ্ছে, ফা ইউয়াযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ঠিক আছে? তাদের জন্য কঠিনতম পানিশমেন্ট হবে। সেটা হচ্ছিল যারা এটাকে ডিনাই করে। পাশাপাশি আরেকটা ইন্টারপ্রিটেশন হচ্ছে লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে তোমার ইমিডিয়েটলি কি হবে, তাদের উপর তোমার কোনো কন্ট্রোল থাকবে না, কিন্তু আলটিমেটলি তুমি কন্ট্রোল করবে। সেটা হচ্ছে এই মুহূর্তে নাই, কিন্তু আলটিমেটলি ইমপ্লাইডলি কন্ট্রোল। কেন না এটা মক্কি জীবনের আয়াত। তারপর 10 বছরের মধ্যে কি হচ্ছে, মক্কা যখন বিজয় করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে যখন মক্কা বিজিত হলো, তখন কি হলো? তখন সবাই কিন্তু তার অধীনেই সবাইকে আসতে হবে, তাই না? তাহলে সেটাও কিন্তু আরেকটা আসপেক্ট বলা হচ্ছে। তো দুইটাই অ্যাপ্লিকেবল, যে আলটিমেটলি সবাই তার আন্ডারে আসতে হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্ডারে। আর পাশাপাশি এটাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে পানিশমেন্ট দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগী হন না। উনি ক্ষমা করে দিচ্ছেন, ওনার লেভেল সবচেয়ে সর্বোচ্চ। এবং পানিশমেন্ট দিছে কে? পানিশমেন্ট দিচ্ছেন আল্লাহ। পানিশমেন্ট দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধে। পানিশমেন্ট যুদ্ধ কোথায় দিচ্ছেন? উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে। এই প্রতিটা জায়গায় পানিশমেন্ট কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তাহলে এই অসাধারণ রিফ্লেকশন হচ্ছে এই জায়গায়। তারপরে কথাটা বলা ছিল ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমার দিকেই কি হবে, আমাদের দিকেই তোমাদের কি প্রত্যাবর্তনস্থল। এখানে যে জিনিসটা বলা হচ্ছে ইয়াবাহুম, ইয়াবাহুম হচ্ছে যখন মানে বিনয়ী হয়ে ফিরে আসার বিষয়টা হচ্ছে ইয়াবাহুম। যেমন রজা একটা শব্দ আছে, ফিরে আসা, সেখান থেকে ইয়াবা হচ্ছিল বিনয়ী হয়ে ফিরে আসা। অর্থাৎ বিনয়ী হয়ে আমাদের কাছেই তোমাদের ফিরে আসতে হবে। সুম্মা, অতঃপর, ইন্না আলাইনা হিসাবা, অতঃপর আমাদের উপরই কি হবে, তোমাদের হিসাব নিয়ে। কেন না সূরা নাবার কাছ থেকে মনে করেন যখন যারা আযাবপ্রাপ্ত হবে তাদের মূল সমস্যা কি ছিল? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা কোনোভাবেই মনে করতো না যে তাদেরকে কোনো হিসাব দিতে, ঠিক আছে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আবার এখানে বলতেছেন যে আমাদের দিকে কি তোমাদের প্রত্যাবর্তনস্থল, অন্য কোনো জায়গায় তোমার যাওয়ার কোনো উপায় নাই, হ্যাঁ? এবং হিসাবটা কি আমাদের কাছেই দিতে হবে, আমরা হিসাবটা নিব, আর কেউ নাই। কেন এর আগের সূরাগুলো সবগুলো রিফ্লেকশন কিন্তু আছে। যেমন আকাশের দিকে তাকালে আপনি কি দেখতেছেন? আল্লাহর বুর্জ দেখতেছেন। শুধু বুর্জ না, সেখান থেকে কন্টিনিউয়াসলি আপনার দিকে লেজার মারতেছে। সে কনসেপ্টটা সূরা তরিকের মধ্যে। তাহলে আকাশ দেখার সাথে সাথে হচ্ছিল আমি কন্টিনিউয়াস আন্ডার ওয়াচ আছেন, ঠিক আছে? জমিনের দিকে তাকার সাথে সাথে কি মনে হবে যে এটা তলে চলে যেতে হবে, প্রত্যেককে যেতে হবে, হ্যাঁ, প্রত্যেককে যেতে হবে। কেউ এখান থেকে কি হবে না, স্পেয়ার হবে না, কেউ এখান থেকে বাদ পড়বে না, প্রত্যেকে কি হবে, জমিনের নিচে দিতে হবে, ঠিক আছে? আর পর্বতের দিকে তাকানোর সাথে সাথে যে পর্বতকে আল্লাহ এত শক্তিশালী পর্বতকে কি বলতেছে, এটাকে ঘিরে রাখছে, এটা নড়তে পারবে না। কিন্তু সেদিন কি হবে, সমস্ত পর্বতগুলো মুভ করতে থাকে। পর্বতের বাস্তবতাটাও সেই জিনিসটা। তাহলে এই বিষয়গুলো কিন্তু
আপনাকে আমাকে কন্টিনিউয়াসলি চিন্তা করতে হবে, চিন্তা করলে আপনার এই রিফ্লেকশনগুলো হবে। তাহলে এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছিল, এই সূরার মধ্যে অসাধারণ যদি আপনি স্ট্রাকচারটা দেখেন, এখানে আপনি গ্রসলি দেখতে পারেন বেসিক্যালি 3টা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা আমরা বুঝলাম, দেখেন সিম্পল, 1 থেকে শুরু করেন 16 পর্যন্ত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দিয়েছেন? ওভারহেলমিং নিউজ দিয়েছেন, যে সংবাদটা আপনাকে কি করবে? আচ্ছাদিত করবে। যে সংবাদটা আপনাকে কি করবে? আচ্ছাদিত করবে। তো সেখানে কি আছে? নেগেটিভ নিউজ আছে, পজিটিভ নিউজ আছে। ভেরি গুড। নেগেটিভ নিউজ আছে, পজিটিভ নিউজ আছে। জাহান্নামের বর্ণনা আছে, বিচারের দিনে কঠিন পরিস্থিতির বর্ণনা আছে, ঠিক আছে? পাশাপাশি জান্নাতের অসাধারণ বিষয়গুলো আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছিল প্রথম থেকে 1 থেকে 16। 2 নম্বর সেকশন হচ্ছিল মাঝখানে 17, 18, 19, 20, এই 4টা আয়াত আপনাকে বলতেছে তোমাকে কি নিয়ে চিন্তা করো? সৃষ্টি নিয়ে চিন্তা করো। তাহলে সৃষ্টি নিয়ে চিন্তা করার জন্য সেকেন্ড সেকশনটা এখানে। আবার থার্ড সেকশনে ফিরে যাচ্ছে, ওটা কি? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত। তাহলে 1 নম্বর এবং 3 নম্বর কিন্তু একটার সাথে একটা রিফ্লেক্ট। প্রথমে বলছে যে একটা ওভারহেলমিং, যেটা হচ্ছিল কাভারিং নিউজ আপনাকে দিচ্ছেন, শেষেও বলতেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, মানে তোমার কাজ হচ্ছে শুধুমাত্র কি করা? সংবাদটা দেওয়া, এর বাইরে আর কিছু না। এবং তা তোমার উপরে, তাদের উপরে কি তোমার কোনো কর্তৃত্ব নাই, কর্তৃত্ব আমার উপরে। এবং আমার উপরে যদি আসে তাহলে কি হবে? জাহান্নামী হলে কঠিন পরিস্থিতি হবে, আর জানলে এরকম সুন্দর পরিস্থিতি হবে। তাহলে কমপ্লাই করতেছে এখানে। এবং আল্লাহর আযাবটা কি? কঠিন আযাবটা হবে। কঠিন আযাবের কিছু বর্ণনা ওখানে দিয়ে দিচ্ছে, এই যে ইউআযযিবুল্লাহু আযাবাল আকবার, তার আযাবটা কি হবে? তাদেরকে গরম পানি খাওয়ানো হবে, ঠিক আছে? তারপরে মিন দারি খাওয়ানো হবে। এগুলো রিফ্লেকশনও কিন্তু এখানে আছে। এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে, অন্য কোনো জায়গায় তাকে ফিরে যাওয়া যাবে না, এবং হিসাব তাকে অবশ্যই দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে 1 নম্বর এবং 3 নম্বর সেকশন কি একটার সাথে একটা কমপ্লাই করতেছে। মাঝখানে কনসেপ্টটা হচ্ছিল এই ওয়ার্নিংটা, এই সতর্কবাণী, এই নিউজটাকে যদি আপনাকে জীবনে ধারণ করতে হয়, কন্টিনিউয়াসলি কী করতে হবে? আপনাকে চিন্তা করতে হবে। আপনার আমার আশেপাশের সৃষ্টি যা কিছু আছে, এটা যেহেতু আরব দেশের নাজিল হয়েছে, কোরআন মজিদ আরব দেশের উট সংক্রান্ত বলা হচ্ছে, আরব দেশের পর্বত সংক্রান্ত বলা হচ্ছে, আরব দেশের আকাশ, আরব দেশের জমিন, এই সংক্রান্ত বিষয়গুলো ব্যাপারে বলা হচ্ছে। ঠিক একইভাবে আমাদের ক্ষেত্রেও আপনার আমার আশেপাশের যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আপনারও এখানে আকাশ আছে, আপনার এখানে জমিন আছে, পর্বত আছে, এখানে উট নাই, উটের জায়গায় কি আছে? কোনো আপনার নেসেসিটি আছে, যেগুলো অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছে, অন্য কেউ দেয়। তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনকে কীভাবে কমফোর্ট রব হিসাবে কীভাবে আমাদেরকে টেক কেয়ার করতেছে, সেটা রিফ্লেকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ। এই জন্য দেখেন এই সম্পর্কটা প্রতিদিন সালাতের মধ্যে রিফ্রেশ করতেছে। আপনি সালাতের মধ্যে বলতেছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, কেন করতেছেন? আমি সুবহান রাব্বিল আলার এক্সপ্লেনেশন কি? সুবহান রাব্বিল আলা হচ্ছিল যে আমার রবের পরিপূর্ণতা ঘোষণা করছি, যিনি সবার উপর। আল আলা, আমার রবের পরিপূর্ণতা ঘোষণা করা মানে কি? রব আমাকে সম্পূর্ণভাবে সাস্টেইন করতেছে, আমার সমস্ত চাহিদাকে মিট আপ করতেছে রব। এটা বোঝা জরুরি, রবকে চেনা খুব জরুরি। তাহলে সেই রবের প্রতি আপনি কি করতেছেন? রবের কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন, সুবহানা রাব্বি, এইটাই। একবার বলতেছেন আল আলা, আরেকবার বলতেছেন আল আযীম। আল আলা হচ্ছে সবার উপরে, আযীম মানে হচ্ছিল উনি হচ্ছে ভিআইপি, উনি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওনার চেয়ে ইম্পর্টেন্ট আর কোনো কিছু না। এই দুইটা ডিক্লারেশন কিন্তু রুকু আর সিজদার মধ্যে আপনি কন্টিনিউয়াসলি দিচ্ছেন। তার আগে এটাকে এনহ্যান্সমেন্ট করার জন্য, এটাকে আরও সুন্দরভাবে মনের মধ্যে ধারণ করার জন্য দাঁড়ায় বসে আপনি কি করতেছেন? সূরা ফাতিহা পড়তেছেন। সূরা ফাতিহা পড়ার পরে কোরআন মজিদ থেকে কিছু অংশ পড়তেছেন। তাহলে অংশ পড়তেছেন, সে অংশও রিফ্লেক্ট করতেছে একই জিনিস, কোনো সতর্কবাণী অথবা কোনো সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছে। সেইভাবে সম্পূর্ণভাবে আল্লাহর সাথে আপনি একটা কমিউনিকেশনের মধ্যে আমি যাচ্ছি, যেখানে খশীন হয়ে যাচ্ছে। আমি খশীন হয়ে রুকু করতেছি, খশীন সেজদা করতেছি, মাঝখানে দোয়া করতেছি। 2 সেজদার মাঝখানে দোয়া করতেছেন না? কি দোয়া করেন মনে আছে? আল্লাহুম্মা গফিরলি,
ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, তারপর কি ওয়াতুব আলাইয়া ওয়া আফিনি, আল্লাহুম্মা আগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার উপর রহমত করো, তারপর ওয়াহাদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করো, তারপর কি ওয়াতুব আলাইয়া আমার তওবা তুমি কবুল করো, ওয়া আফিনি আমাকে কি করো নিরাপত্তা দেন। তাহলে প্রতিনিয়ত আপনি আল্লাহর কাছে রিজিক চাচ্ছেন, আপনি নিরাপত্তা চাচ্ছেন, আল্লাহর কাছে প্রতি মুহূর্তে হেদায়েত চাচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। তাহলে এগুলো মিনিংফুল পাইতে তখনই বলতে পারবেন, এগুলো বুঝতে হবে। তারপর কি লাগে থিঙ্কিং প্রসেস। আমি খুব সুন্দর গ্রামার পড়ি, বুঝি, প্রতিটা অর্থে বুঝি, কিন্তু থিঙ্কিং প্রসেস না যদি না থাকে, আমার কেন হেদায়েত দরকার, আমার কেন ক্ষমা দরকার, আমার কেন তওবা কবুল করা খুব জরুরি বিষয়, ঠিক আছে, আমার কেন রিজিক দরকার, এই জিনিসগুলো দেখেন সেট অফ দোয়াগুলো আপনি পড়তেছেন, তো এগুলোর মধ্যে কোনো প্রাণ যদি না থাকে তাহলে কোনোভাবে সেই জিনিসটা হবে না। আলহামদুলিল্লাহ। এখন আমরা আরেকটা কুইক রিফ্লেকশন দেখব, দেখে আমরা আজকে আমাদের সেশন শেষ করব। এই সূরাটা কেন জুমার খুতবার পরে পড়া? আমরা যেটা বলতেছি, জুমার খুতবায় আপনাকে কোনো না কোনোভাবে খতিব কি করেন, আপনাকে সতর্ক দেন, সুসংবাদ দেন, অথবা কি করেন আপনাকে সতর্ক করেন। তো সুসংবাদ সতর্ক করেন কিসের পার্সপেক্টিভে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একজন জুমার খতিবকে আপনি বলতে পারেন অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ফ্রম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এটাকে ম্যান্ডেটরি বলছে সব মুসলিমদের জন্য। তাহলে যা কিছু আমরা শুনলাম সেটা হচ্ছিল একজন খতিব সাহেব কি বললেন, আমরা শুনলাম, আর জিনিস বললেন আল্লাহর কথাই, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বললেন। তাহলে সেটা জীবনে ধারণ করব কি করব না, সেটা আপনার আমার উপরে নির্ভর করতেছে, এবং সেটা নিয়ে কী করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, সেটা নিয়ে থিঙ্কিং প্রসেসের মধ্যে আনতে হবে। যদি থিঙ্কিং প্রসেসের মধ্যে আনতে পারি, সেখান থেকে আমি জান্নাতের রাস্তায় যেতে পারবো। আর যদি এটা থিঙ্কিং প্রসেসের মধ্যে নাই আনি, তাহলে কোথায় চলে যাবে? ডেস্টিনেশন জাহান্নামের রাস্তা চলে যাবে। জাহান্নামের রাস্তা কখন শুরু হবে? দুনিয়া থেকে শুরু। জান্নাত কখন থেকে শুরু হবে? দুনিয়া থেকে শুরু হবে। ট্রানজিশনটা কোথা থেকে? দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে সেই যাত্রা, তাই না? তাহলে এই জিনিসটা, এই টোটাল বিষয়টা হচ্ছিল, তাহলে এই সূরার সেন্টার পয়েন্টটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে আপনাকে কী করতে হবে? কন্টিনিউয়াসলি চিন্তা করতে হবে। চিন্তা করার মাধ্যমে আমি কী করতে পারবো? সবচেয়ে বেশি তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমাদের সমস্ত তাসবিহ থেকে শুরু করে প্রতিটা সালাত, প্রতিটা যা কিছু আমরা করি, সেগুলো কী হবে? এগুলোর কোয়ালিটি ইমপ্রুভ করবে তখনই যখন আমরা যে যে প্রফেশনে থাকি, যে যে কাজই না করি না কেন, তার জায়গা থেকে কি করতে হবে? জ্ঞান অর্জন বাড়াতে হবে, বাড়ানোর সাথে সাথে আল্লাহকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এটা হলে হেদায়েতটা ধারণ করা হবে। হেদায়েত ধারণ করার মূল কনসেপ্টটা কিন্তু সূরা ঘাশিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে এখানে বলে দিয়েছেন। কেন একজন রসুলের কাজ হচ্ছে শুধুমাত্র কি করে দেওয়া? স্মরণ করে দেওয়া। কোনোভাবে রসুলের কোনো পাওয়ার নাই আপনার আমার উপরে। হ্যাঁ, একজন জুমার খতিব সাহেবও আপনাকে আমাকে স্মরণ করে দিতে পারে, কিন্তু উনি কাউকে চেঞ্জ করার ক্ষমতা তার নাই। কোনো মানুষ আরেকজন মানুষকে কি করতে পারে না, চেঞ্জের গ্যারান্টি দিতে পারে না। চেঞ্জ করে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই করে। কুন ফায়াকুন, সে কালিমার মাধ্যমে উনি যখন বলেন হাও, সাথে সাথে কি হয়ে যায়? চেঞ্জ হয়। তাহলে এটা ওনার কাজ, কিন্তু আমাদের কাজ হচ্ছে সবচেয়ে উত্তম উপায়ে কি করা? স্মরণ করে দেওয়া, এবং স্মরণ করার মধ্যে মূল বিষয়টা হচ্ছিল তাকে চিন্তাশীলতার মধ্যে নিয়ে আসা। আপনি যে কাউকে দাওয়াত দিবেন, কিভাবে দিবেন? সুবহানাল্লাহ 100 বার পড়া, এটা আপনি তার বাস্তবতা জেনে তাকেই জিজ্ঞাসা করেন যে তোমার বাবাকে কবরে শোয়া দিয়ে আসছো, তোমার মাকে কবরে শোয়া দিয়ে আসছো, তোমার বোনকে শোয়া দিয়ে আসছো। এখন তুমি চিন্তা ভাবনাটা কি? যখন 3 জনকে কবরে শোয়া দিয়ে আসছো, তাহলে তোমার চিন্তা ভাবনা কি? তুমি কি এখানে যাবা না? এটার পরের জীবনটা কি? মানে দ্যাট ইজ দ্য মোস্ট উইকেস্ট পার্ট। মানুষ যখন কোনো নিকট আত্মীয়কে কবরে শোয়ায়, তখন সেটা হচ্ছিল সবচেয়ে বাস্তবতা সে দেখে। এখানে কি তোমাকে যেতে হবে না? তাহলে এখানে জীবনটা কি? এই জীবনটা কোথায় যাচ্ছে? আইনা তাযহাবুন, সব কিন্তু রিফ্লেকশন আছে। তোমরা কোন দিকে চলে যাচ্ছে? এই বাস্তবতাকে এড়ায় কোন দিকে চলে যাচ্ছে? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাদের রব থেকে কি করলো? তোমাদেরকে দূরে সরানো। এই যে প্রশ্নগুলো আমপারা সূরাগুলোর মধ্যে দিচ্ছে, দেখবেন প্রতিটা সূরার মধ্যে থেকে কিছু কিছু অংশ কি হবে? আপনার মনের মধ্যে বেজে উঠবে, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আমরা আমাদের আজকে এই সেশনটা এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।